সারা পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীকে সালাম দাও, আমার নবীর উপরে দুরূদ পড়ো। নবীর উপরে দুরূদ পড়ার জন্য আল্লাহ আদেশ দিলেন, ঠিক কিনা? আল্লাহ আদেশ দিলেন, সাহাবায়ে কেরাম আদেশটা শুনলেন। ইচ্ছা করলেই তারা দুরূদ বানাইতে পারতেন, কিন্তু তারা দুরূদ বানান নাই। কি করেছেন? বুখারী শরীফের প্রথম খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় রয়েছে, সাহাবায়ে কেরাম গেলেন রাসূলের কাছে, গিয়ে বললেন, আল্লাহু সালাম আলাইকা, হে আল্লাহর নবী, আপনার উপরে সালাম দেওয়ার পদ্ধতি ইতিপূর্বেই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আত্তাহিয়াতুর ভিতরে আমরা পড়ি না? এটা কোত্থেকে আসলো? অনেকে বলেন এটা মেরাজে নাজিল হয়েছে, ঠিক কিনা? রাসূল গেলেন, যাওয়ার পরে আল্লাহ নাকি জিজ্ঞেস করছেন, নবী আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? তখন আল্লাহ নবী বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই দোয়াটা আল্লাহ রাসূল নাকি সেখানে পড়েছেন। আর আল্লাহ জবাব বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা একটা মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। শুন, আত্তাহিয়াতু সেখানে নাজিল হয় নাই, এর আগেই নাজিল হয়েছে, মেরাজে নাজিল হয়েছে বলে কোন হাদিসের কোন কিতাবের পৃষ্ঠার ভিতরে তো দূরের কথা, কোন হাদিসের কিতাবের বারান্দায় পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং বলতে চাচ্ছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলার পদ্ধতি আগেই সাহাবীরা শিখেছেন। এবার রাসূলের কাছে গিয়ে বললেন, ফাকাইফা নুসাল্লি আলাইকা, হে আল্লাহর নবী, আপনার উপরে দুরূদ পড়ব, সেই দুরূদের পদ্ধতি কি হবে, সেই দুরূদটা আমাদেরকে শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমরা যে দুরূদটা নামাজের ভিতরে পড়ি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সাহাবীরা দুরূদ শিক্ষার জন্য রাসূলের কাছে গেছেন, নিজেরা বানান নাই। আর আমাদের দেশে দুরূদের বাজার। কিছু দুরূদ আছে চা খাবার দুরূদ, বক্তা চা খাবে, অনেক ওয়াজ করতে হইতে গলা শুকাই গেছে, এখন চা খাবার দরকার, এখন কি করতে হবে? সালাতুনিয়া বলে আপনাদেরকে লাগাই দিছে, আর বক্তা বসে বসে চা খাচ্ছে। কথা ঠিক কিনা? এটা কি আসলে রাসূলের দুরূদ না চা খাওয়ার দুরূদ? মুসলমান আবার বাঙালি কয়, বাপরে বাপ কি আশেকে রসুল রে, নবীর কি প্রেমিক রে, নবীর জন্য কি মহব্বত, 2 মিনিট পর পর দুরূদ পড়ে, 2 মিনিট পর পর দুরূদ পড়ে। কথা ঠিক কিনা? আমি বলতে চাই, যদি বক্তা যদি আশেকে রসুল হইতো, নবীর মহব্বতে দুরূদ পড়তো, নিজে চা খায় আপনাদেরকে দুরূদ পড়ায়, নিজে চা খাইয়া নিজেরা দুরূদ পড়ার দরকার ছিল, ঠিক কিনা? ওমা আসতে অনেক সময় লাগলো, দুরূদ পড়লো না, যাইতে দুরূদ পড়ে না, ওই ওয়াজে উঠলে কিছুক্ষণ পরে দুরূদ ভুলে, ওয়াজ ভুলে গেলেই দুরূদ স্টার্ট। কথা ঠিক কিনা? ওয়াজ ভুলে গেছে, দুরূদ স্টার্ট, গলা শুকাই গেছে, দুরূদ স্টার্ট, ঠিক কিনা? এটা হলো চা খাবার দুরূদ। এই দুরূদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না, ঠিক কিনা?